কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের সাথে ৩-১ গোলের জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই জয় নিয়ে ফুটবল ভক্তদের মতামত শুনবো আজকের পর্বে। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি শেখর আজাদ। এবার চলুন শুনে আসি সাধারণ মানুষের প্রতিক্রিয়া। প্রিয় দলের জয়ে সবসময় ভালো লাগবে, ভালো লাগা কাজ করবে, এটাই স্বাভাবিক। সেই সকাল থেকে বৃষ্টিতে ভিজে টইটুম্বুর হয়ে গেছে আসলে বৃষ্টিতে ভিজে, তো জয় নিয়ে ঘরে ফিরছি, এটা অনেক আনন্দের। তবে আর্জেন্টিনা আজকে তুলনামূলকভাবে তাদের যে পারফরমেন্স সেটা আসলে তুলনামূলকভাবে তাদের হয়নি, এজন্য খুব হতাশাই কাজ করছে। কেননা সামনে হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে ইংল্যান্ডের সাথে, যাদের খুব ভালো ভালো অ্যাটাকার রয়েছে, উইঙ্গার রয়েছে, ডিফেন্স রয়েছে। তো তাদের সাথে আসলে আর্জেন্টিনার সেমিফাইনাল খেলে জিততে হলে আরও অনেক ভালো কিছু করতে হবে, তাহলেই কেবল ফাইনালে যাওয়া সম্ভব। আজকে খেলা কামব্যাক, আর্জেন্টিনা দ্বারা সম্ভব কামব্যাক। আর্জেন্টিনা দেখাইছে, কোনো আক্ষেপ থাকবে কিনা, সবাই ফরমেছে। লাউতারো, আলভারেজ, মার্টিনেজ, গোলবিগার সবাই ফরমেছে, আক্ষেপ নাই ওনার কোনো। আমরা যে খেলা দেখতে আসি একমাত্র লিওনেল মেসিকে দেখতে আসি, তো লিওনেল মেসিকে ভালো লাগে, তার জন্য আর কি খেলার দেখি। তো আমার জীবনে জীবনে চাওয়া পাওয়া নাই, আমরা যদি এবারে যদি বিশ্বকাপ জিতে দিব, না জিতলে পারো কোনো সমস্যা নাই। কারণ আমার জীবনে একটা বিশ্বকাপ আছে, দুটো কোপা আমেরিকা আছে, 8টা ব্যালন্ডার আছে, আমার জীবনে আর কিছু লাগে। এক জায়গায় আমরা খেলা দেখতে পাচ্ছি টিএসির মোট 5টা বাজে আসছি পর বার্দিলে কিছু পেনগুলো আছে, বলতেছে তোমরা নাকি নরম দলে খেলা বড় পিপা দুর্নীতি করে, তোরা তো খেলা বুঝে না লাগে, মাইতে লাভ নাই। ওই পিপা আমরার উপরে দল যে পড়তো, আমরার উপরে তো কোনো দল নাই ভাই, তাহলে কেমনে পড়বো আমরার উপর? আমরাই তো চ্যাম্পিয়ন। বৃষ্টিতে ভিজে এক ম্যাচ দেখছি, এটা ওয়ার্থ ইট ছিল। উইন হওয়ার পর অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। এক্সপেকটেশন ছিল আমি আর কি সুইজারল্যান্ড সাপোর্ট করি। আমি এই আশাতে আসছিলাম যে আজকে সুইজারল্যান্ড জিতবে, কিন্তু আফসোস আর কি সুইজারল্যান্ড জিতলো না। আর ওর বাবা আর্জেন্টিনা করে দেখে বাবু আর্জেন্টিনা। বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের খেলায় ৩-১ গোলের জয় নিয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে আর্জেন্টিনা। এ বিষয়ে জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম। আমাদের কথার আজকের পর্বে গাজীপুর থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। আর্জেন্টিনা এই ম্যাচের একটা সবচেয়ে বড় জয়। নিউজিল্যান্ডের মতো প্লেয়ার সাথে খেলে যে আজকে আবারও ঐতিহাসিক যে 3 পিস গোল, আমরা আশা করি আগামীতে সেমিফাইনাল আমরা অবশ্যই খেলবো এবং বিজয় অর্জন করে আবার আমরা নিব ইনশাল্লাহ। যাই হোক, আর্জেন্টিনা দলকে ভালোবাসি, খেলাকে ভালো লাগে, এর জন্য তার খেলাটা দেখি। তবে আজকের যে খেলাটা হলো ঐতিহাসিক খেলা, যুদ্ধের মতো একটা খেলা হয়েছে। সবচেয়ে ভালো লাগছে ঐতিহাসিক আবারও 3 পিস। আর্জেন্টিনা প্রথম একটু খারাপ খেলা, গোল খাওয়ার পরে দেয়া দেখছেন আপনারা যে কেমনে আবার কামব্যাক করে আসছে। এর আগে খেলা, আজকের খেলা রাজবাড়ী বাড়ে বিশাল পর্দা দেওয়া হয়েছে, অনেক দর্শক এই বৃষ্টিতে ভিজে পানির মধ্যে আমরাও খেলা দেখছি। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় স্বাগত জানাচ্ছি। মেহেরপুর থেকে আমি জুলফিকার আলী কানন। প্রিয় দর্শক, কিছুক্ষণ আগে সমাপ্ত হয়েছে সুইজারল্যান্ড বনাম আর্জেন্টিনার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি। সেখানে ৩-১ গোলে পরাজিত করেছে সুইজারল্যান্ডকে। আর এই খেলার উত্তেজনাপূর্ণ বিভিন্ন মুহূর্তগুলো ধারণ করা হয়েছে বিশ্ব রেকর্ডে। তো মেহেরপুরের মানুষ এই খেলা নিয়ে কী বলছে, চলুন জেনে আসি তাদের মুখ থেকে। আর্জেন্টিনা যে আসলে একটা গ্রেট দল তা বারবারই প্রমাণ করছে, গত বিশ্বকাপ নিয়েছে, আশা করি এবারও তারা বিশ্বকাপ নেবে। আর মেসি গ্রেট, তার প্রমাণ বারবার উদাহরণ টেনে বলার কিছু নেই। মেসি 5 মিনিট 10 মিনিট সময় পেলেই বিশ্বকে দেখানোর মতো কিছু দেখাবে ইনশাল্লাহ। এবারে যে বিশ্বকাপ আমরা উপভোগ করলাম, আজকের খেলাটি সুইজারল্যান্ডের সাথে যে আর্জেন্টিনা, সে খেলাটি আসলে খুবই অপ্রত্যাশিত। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন যে প্লেয়ার, তারা যে খেলাটি দেখানোর কথা ছিল, আসলে আমরা সে প্রত্যাশিত খেলা উপভোগ করতে পারি নাই। রাত যে খেলা দেখছি সবাই হতাশ করলে আমাদের আর্জেন্টিনা কোনদিন হতাশ করে, ইনশাল্লাহ আমরা জিতে গেছি। আমাদের আর কিছু পাওয়ার নাই, মেসির থেকে আর কিছু আমাদের আশা নাই, আমরা পেয়ে গেছি, আর কিছু আশা নাই আমাদের। দুরবস্থা এসে গেছিলো মিশরের সাথে, আমরা সবাই প্রত্যাশা করে ফেলছিলাম যে মিশরের কাছে হয়তো হারিয়ে গেলাম। আসলে তখন খুব খারাপও লাগছিল, কারণ তার সাপোর্টারে। কিন্তু এমন একটা অবস্থা যে 10 মিনিটের মাথায় আসি সে 3টা গোল করলো, 2টা গোল শোধ দিই, আবার একটা গোল সে ব্যালেন্স করলো এবং সেই খেলায় সে জয়ী হলো। আসলে এটা বলার অপেক্ষা রাখে না যে যদি অল্প সময় পাই, সে ম্যারাডোনার উত্তরসূরি হিসাবে লিওনেল মেসি এবং মার্টিনেজ, এটা দুজন কিন্তু খুব ভালো একটা নির্ভরযোগ্য খেলোয়াড়।
সময় পাইলেই কিন্তু যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন।